আমের সাথে কোন ফল খেলে ব্লাড সুগার বেড়ে যাবে? আমের মতো মিষ্টি ফল যে ব্লাড সুগার বাড়াবে তা আগের ভিডিওতে বলেছি। এও বলেছি দিনে কত গ্রাম আম কিভাবে খেলে ব্লাড সুগার বাড়বে না। সুগার কমানোর উপায় হিসেবে কিভাবে আমকে ব্যবহার করবেন। এবার বলবো আমের সাথে কোন ফলগুলি খেলে সুগার নিয়ন্ত্রণে বাধা হবে। আলোচিত ফলগুলির একটিও কখনোই ভুল করে হলেও আমের সাথে খাবেন না। ফলগুলো নিয়ে জানার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ডায়াবেটিস কন্ট্রোল টিপস নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন। আম যেহেতু মাঝারি দ্রুত ব্লাড সুগার বাড়ায়, তাই আমের সাথে এমন ফল না খাওয়া উচিত যারা মাঝারি দ্রুত থেকে বেশি দ্রুত ব্লাড সুগার বাড়ায়। কোনো খাবার কত দ্রুত ব্লাড সুগার বাড়াবে তা ঠিক হয় খাবারটির গ্লাইসেমিক ইন্ডেক্স থেকে। খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্সকে 0 থেকে 100 বা তার বেশি পর্যন্ত নম্বর দেওয়া হয়। কোনো খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স 0-এর যত কাছাকাছি হবে খাবারটি তত ধীরে ব্লাড সুগার বাড়াবে, আর গ্লাইসেমিক ইন্ডেক্স 100-র যত কাছে হবে খাবারটি তত দ্রুত ব্লাড সুগার বাড়াবে। সাধারণভাবে গ্লাইসেমিক ইন্ডেক্স 55 বা তার নিচে হলে তাকে কম গ্লাইসেমিক ইন্ডেক্স ধরা হয়। 56 থেকে 69 হলে মাঝারি গ্লাইসেমিক ইন্ডেক্স ধরা হয়। 70 বা তার বেশি হলে বেশি গ্লাইসেমিক ইন্ডেক্স ধরা হয়। পাকা আমের গ্লাইসেমিক ইন্ডেক্স 60-এর কাছাকাছি, মানে মাঝারি গ্লাইসেমিক ইন্ডেক্স। মাঝারি দ্রুত ব্লাড সুগার বাড়ায়। ফলে আমের সাথে এমন ফল খাবেন না যারও গ্লাইসেমিক ইন্ডেক্স মাঝারি বা বেশি, যাতে ফলটি সামগ্রিক খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স বাড়িয়ে দিতে না পারে। সবচেয়ে বেশি গ্লাইসেমিক ইন্ডেক্সের ফল হলো তরমুজ, 76 বা তার থেকে বেশি। ফলে ডায়াবেটিস রোগীর প্লেটে ভুলেও আম ও তরমুজ একসাথে একেবারেই রাখা যাবে না। কিশমিশের গ্লাইসেমিক ইন্ডেক্স 64 থেকে 70-এর মধ্যে। ফলে আমের সাথে কিশমিশ খেলে ব্লাড সুগার অত্যাধিক বেড়ে যেতে পারে। ডায়াবেটিস রোগী আমের সাথে কিশমিশ খেতে পারবে না, আঙুর কি খেতে পারবে? আঙুরের গ্লাইসেমিক ইন্ডেক্স 53 থেকে 60-এর মধ্যে। ফলে আমের সাথে আঙুরও না খাওয়াই ভালো। জাত অনুযায়ী খেজুরের গ্লাইসেমিক 43 থেকে 75-এর মধ্যে। ফলে সুগার নিয়ন্ত্রণে রাখতে চাইলে আমের সাথে খেজুরও না খাওয়াই ভালো। পাকা কলার গ্লাইসেমিক ইন্ডেক্স 62। অত্যাধিক পাকা কলার গ্লাইসেমিক ইন্ডেক্স আরও বেশি হয়ে যায়। ফলে ডায়াবেটিস ডায়েটে আমের সাথে কলাও না রাখাই ভালো। এঁচোড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স সাধারণত কমই, কিন্তু পাকা কাঁঠালের গ্লাইসেমিক ইন্ডেক্স 60-এর বেশি হয়ে যায়। ফলে সুগার কমাতে চাইলে পাকা আমের সাথে পাকা কাঁঠালও না খাওয়াই ভালো। আনারসের গ্লাইসেমিক ইন্ডেক্সও 60-এর কাছাকাছি। ফলে ব্লাড সুগার কন্ট্রোল করতে চাইলে আমের সাথে আনারসও না খাওয়াই উচিত। আপনি ভাবছেন তাহলে কি আমের সাথে কোনো ফলই খাওয়া যাবে না? তা কেন যাবে না? তার জন্য আপনাকে বাম দিকের ভিডিওটি দেখতে হবে। সাথে থাকুন, সুস্থ থাকুন।